আবার বসে। এই জেল আমাদের কাছে অন্য শিক্ষা প্রতিষ্ঠান, যা আমাদেরকে আরও বেশি আরও সাহসী করে। আমাদের 15 জন কমরেড যারা দুদিন ধরে মিথ্যে মামলায় জেলে ছিল, পুলিশ তাদেরকে 15টা দিন জেলে বন্দি করে রাখতে পারে, লড়াইকে থামাতে পারে। আমরা পরিষ্কার বলতে চাই যে এই সময়ের মধ্যে দাঁড়িয়ে এই মুর্শিদাবাদ জেলাতে বামপন্থী আন্দোলনের বহু পীঠস্থানে বহু লড়াই হয়েছে। যে লড়াইয়ের মধ্যে কিন্তু কোনোদিন মুর্শিদাবাদ জেলা পুলিশ এই ধরনের ঘটনা ঘটায়নি। আজকের দিনে দাঁড়িয়ে গত 13 তারিখে যে নির্মম অত্যাচার পুলিশ করেছে, আমরা তাকে ধিক্কার জানাচ্ছি। এবং পুলিশ ভেবেছিল যে এই কর্মীদেরকে জেলে আটকে রেখে বামপন্থী আন্দোলনদের দমানো যাবে। আমরা বলছি না, বামপন্থী আন্দোলন এইভাবে দমানো যায় না। ওরা জেলবন্দি ছিল, তাদের আজকে জামিন হয়েছে, তারা জেল থেকে বেরিয়ে আসলো। আসলে তৃণমূল কংগ্রেসের সরকার এবং পুলিশ তারা মনে করেছিল যে এদেরকে জেলে পাঠিয়ে দিতে পারলেই বোধহয় আন্দোলনকে শেষ করে দেওয়া যাবে, এদের মনোবল ধ্বংস করা যাবে। কিন্তু একদমই ভুল ধারণা নিয়ে চলছে তৃণমূল কংগ্রেসের সরকার এবং তার বংশবাদ পুলিশ। কারণ এখানে দেখছেন যে একদম গ্রামের ক্ষেত মজুর থেকে শুরু করে যারা ছোট ছোট বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, তারাই আজকে এখানে গ্রেপ্তার হয়েছে, অ্যারেস্ট হয়েছে। এমনকি যারা আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করতে আসেনি এইরকমও তৃণমূলের সমর্থক, যাদেরকে পুলিশ গ্রেপ্তার করে আমাদের সঙ্গে পাঠিয়ে দিয়েছে। কাজেই তাদের মনোবল সেখানে গিয়ে আরও চাঙ্গা হয়েছে তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্যে। কেউ মনোবল হারায়নি। জেল থেকে মুক্তি পেলেন 15 জন কমরেড। গত 13 ফেব্রুয়ারি আইন অমান্য আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে বেআইনিভাবে গ্রেপ্তার হয়েছিলেন সিপিআইএম এর 15 জন কমরেড। সিপিআইএম নেতা জামাল হোসেন, সৈয়দ নুরুল হাসান, সন্দীপন দাস, শাহনওয়াজ ইসলাম সহ 15 জন কমরেড এদিন বহরমপুর জেল থেকে মুক্তি পেলেন। মুক্তি পাওয়ার পর তাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় সিপিআইএম এর পার্টির পক্ষ থেকে। জেলের বাইরে অপেক্ষমান ছিল নেত্রী মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা, নৃপেন চৌধুরী সহ পার্টির বহু নেতা কর্মী ও সমর্থকবৃন্দ। জেল থেকে একটি বিশাল মিছিল সিপিআইএম এর পার্টি অফিসে এসে শেষ হয়। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।